19 থেকে 20 ভালো করছে, বা তারপর 21 খারাপ করছে, আবার 22 ভালো করছে। এইভাবে প্রতি বছর উঠবে নামবে উঠবে নামবে, এমনই হবে। যেমন এবার এইচএসসিতে তোমরা ফেল করছো, অনেকেই যারা বুটস করছো তারা ফেল করছো। আশা করি তোমরা পাস করবা। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। তো তোমরা তো পরীক্ষা দিয়েছো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে। তোমাদের রেজাল্ট দেবে হলো আগামী 16ই নভেম্বর তোমাদের যে পুনর্নিরীক্ষণের জন্য যে তোমরা আবেদন করছো, এইটার কিন্তু রেজাল্টটা দিয়ে দিবে। তো তোমাদের এখন তোমাদের যে ব্রেকিং নিউজটা দেওয়ার কথা সেটা হলো, দেখো তোমাদের কিন্তু খাতাগুলো, আমি ওই আগের ভিডিওতেও বলছিলাম যে তোমাদের খাতাগুলো দেখে হলো টিকটকাররা দেখে, অনেক সময় তারা অনেক ভুল করে, যার কারণে তোমাদের খাতাগুলো ওইভাবে দেখা হয় না। দেখো এখানে অনেক সময় হয় কি, স্যাররা তোমাদের খাতাগুলা দেখতে বলে তাদেরকে, তারা মনে করো যে খাতাগুলো ঠিকভাবে দেখে না। স্যাররা যেভাবে দেখতে বলে সেইভাবেই তারা খাতাগুলা দেখে, এবং তোমাদেরকে ওই প্রাপ্ত নাম্বারটুকু দেওয়া হয় না। যার কারণে অনেকেই ফেল করে, আবার অনেকেই আছে কি, অনেকেই তোমার A+ পায় না। এই কারণে মনে করো যে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, তোমাদেরও খারাপ লাগে। আহ আমি এর আগে বলছি যে আমার কাছে অনেকগুলো আছে, তোমরাও দেখতে পারো, যে যারা টিকটকে অনেক সময় থাকো, টিকটকে যাও, তারা হয়তো দেখতে পারবা যে টিকটকাররা তোমাদের খাতাগুলো নিয়ে কিভাবে দেখতেছে। তো এই যে এখানে তোমাদের বুট চ্যালেঞ্জ সম্পর্কে, তখন তোমরা প্রতিবার যখন ভিডিও দিই তখন অনেকেই বলো যে অনেকগুলো ভিডিও দিছি, ওইগুলো তো তোমরা বলছো যে ভাইয়া আমরা যে বুট চ্যালেঞ্জটা করছি আমাদের কি রেজাল্ট কি পরিবর্তন হবে। দেখো এই যে তোমরা যদি প্রপার ভাবে যদি বুট চ্যালেঞ্জটা করে থাকো, ভালোভাবে যদি বুট চ্যালেঞ্জটা করে থাকো, তাহলে তোমাদের কি হতে পারে, তোমাদের রেজাল্টগুলো পরিবর্তন হতে পারে। দেখো এখন প্রতি বছর তোমার মনে করো যে এর আগের বছরগুলোতে যেইভাবে তোমাদের নাম্বারগুলো পরিবর্তন হতো, রেজাল্টগুলো পরিবর্তন হতো, সেইগুলা দেখো, সেইগুলা হচ্ছে এইভাবে হতো। তোমাদেরকে মনে করো যে প্রতি বোর্ডে তোমাদের হতো অনেকগুলা, 1-1.5 লাখ, 3 লাখ, 4 লাখ, যেভাবে মনে করো যে এই বছর, তখন তো তেমন ফেল করে নাই। তখন মনে করো যে খাতাতে তোমাদের লেখা থাকলেই তোমরা মনে করো যে পাস কইরা গেছো। তো এখন কথা হচ্ছে কিভাবে পাস দেয়, আর কতজন স্টুডেন্ট পাস করতে পারে, কতজন শিক্ষার্থী পাস করতে পারে। তো এখানে দেখো আগের বছরগুলোতে মনে করো যে বোর্ড চেঞ্জ করলে সেইগুলোতে স্টুডেন্ট কম ছিল, তা ফেল সংখ্যা কম ছিল, কারণ তখন খাতাগুলো তেমন কঠোরভাবে দেখা হয় নাই যেভাবে তোমাদের এবার দেখা হয়েছে খাতাগুলো। এই জন্য বলতেছি যে তোমাদের আগের বারগুলো পাস যেভাবে করেছিল সেইগুলো হলো তোমাদের বোর্ড চেঞ্জ যখন করছে। অনেক সময় দেখো তোমার এইচএসসি তেও আমি অনেকগুলো দেখছি যে এসএসসি তেও তোমাদের কি হয়, যারা বোর্ড চ্যালেঞ্জ করে, যারা তোমার ফেল যায়, তারা মনে করে যে বোর্ড চ্যালেঞ্জ করলে অনেক সময় তারা পাস করে, আর অনেকের রেজাল্ট আগে রেজাল্ট বাড়ে। কিন্তু এইটা অনেকেই ভাবতে পারো যে ভাইয়া রেজাল্ট তো বাড়বে, বাড়ার চান্স আছে বলতেছেন, তো এখন কি রেজাল্ট কি কমবে? বোর্ড চ্যালেঞ্জ যদি করি তাহলে কি রেজাল্ট কমতে পারে? না, এটা কখনোই সম্ভব না। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ তোমরা যারা করেছো, হয়তো তোমাদের নাম্বার বাড়বে, নয়তো বা তেমনই থাকবে। যদি খুব হয় মনে করছো তেমনই থাকবে, আর বাড়ার সম্ভাবনাটা একটু বেশি, বাড়বে নয়তো তেমনই থাকবে, কিন্তু কখনো কমবে না। 1-2 নাম্বার বা যে কোনো মার্ক কাটা যাবে না। এমনকি তোমাদের কখন এইগুলা বাড়ে, যখন দেখে যে স্যাররা তোমাদের খাতাগুলো দেখতেছে, দেখে তোমরা যদি 1-2 এর কারণে যদি ফেল করে যাও, অনেক সময় তোমাদেরকে ওই পয়েন্টটা দেওয়া হয়। যেমন অনেক আগের বছরগুলোতে আসলে কি, আগের বছরগুলোতে ছিল যে তোমাদেরকে সাপোর্ট পয়েন্ট গুলো দেওয়া ছিল, সাপোর্ট পয়েন্ট গুলো দিচ্ছিল তোমাদেরকে, গভর্নমেন্ট থেকে তোমাদেরকে হেল্প করা হতো। তো এখন মনে করো যে দেশের একটা পরিস্থিতি হওয়ার পর তোমাদেরকে এখন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ভাবতেছে কি যে তোমাদের মনে করো যে তোমাদের কিভাবে মনে করো যে তোমরা যে এই যে অনেক স্টুডেন্ট আছে, অনেকেই মনে করো যে এই কম বয়সে মোবাইলে ঝাঁপিয়ে পড়ছো, অনেকেই মনে করো যে মোবাইল গেমে আছো, অনেকেই অনেকেই অনেক এইগুলাতে অনেকে আসক্ত হয়ে পড়ছো। যেমন অনেকেই গেমে ঢুকে পড়ছো, অনেকেই মুভি দেখো, অনেকেই মোবাইল টেপো, অনেকেই টিকটকে ঢুকতেছো, এগুলা করতেছো। এই জন্য শিক্ষা উপদেষ্টা এবার এই সিদ্ধান্তে গেছে যে একটি ভালো কঠোর একটা ব্যবস্থা নিছে, যে তোমাদের খাতাগুলো অনেক কঠিন করে দেখা হবে,
যার ফলে তোমাদের পরবর্তী ব্যাচ যারা এবং যারা ফেল করলো এবার তারা যেন ভালোভাবে পড়ালেখা করে এবং তারা যেন ভালো করে আগামীতে রেজাল্ট করে যাতে ভালো করে। এই কারণে তোমাদের এই শিক্ষা ব্যবস্থাকে একটু উল্টানো হয়েছে আর কি। আমি জানি যে যদি তোমাদের হয়তো এরকম ঠিক আছে, কারণ হইতেছে হলো কি তোমাদের এই যে এখানে দেখো যে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, আগের মতো যদি হয়, আগের মতো যদি সবাই পরীক্ষা দেয় তাহলে কিন্তু অনেকেই পাশ করবে। তোমাদের তখন অনেক সুযোগ সুবিধা থাকতো। তারপর মনে করো যে নকল করে অনেকে লেখছে, বা তোমাদের ফেল গেলেও আমি অনেক স্টুডেন্টদের দেখছি কি যে এই যে এর আগের বর্ষগুলোতেও দেখছি যে তারা কি করে, তোমাদের যারা মনে করো যে অনেক আমাদের পরের ব্যাচ, আমাদের ব্যাচেও মনে করো যে পরীক্ষাগুলো অনেক কঠিন হয়েছিল, প্রশ্নগুলো কঠিন হয়েছিল, আর খাতাগুলো এমন ভাবে দেখছে যে নাম্বার অনেকটাই কমাইয়ে দিছিল। তারপরে যারা মনে করো যে তোমাদের আমাদের পরের ব্যাচে যারা দিছে, এক্সাম যারা দিছে, তাদের রেজাল্ট গুলো অনেক ভালো হয়েছে, তাদের রেজাল্ট গুলো ভালো হয়েছিল। এটা দেখে আমি অবাক হয়েছি যে স্টুডেন্টরা খারাপ করছে, খাবার পাই ভালো করতে পারতো না, এই ভালো প্রতি বছর তাহলে আমি নাম্বার উঠবে, নাম্বার আমার ব্যর্থতা কি, যেমন আসলে এসএসসিতে তোমরা ফেল করছো অনেকে, এক এক সময় এক এক ব্যাচে তোমরা দেখবা কি যে আশা করি তোমরা পাস করবে, তো যারা এবার ফেল করছো তারা দেখবা কি অনেক সময় হতে পারে যে তোমাদের নেক্সট পরবর্তীতে 26-এ যারা ফেল করে, যারা পাস করতে পারবো না বোর্ড চ্যালেঞ্জে, তারা মনে করো যে 26-এ যারা পরীক্ষা দিবে তাদের কি হবে, পরীক্ষা যখন দিবে তারা তখন দেখবে যে অনেক স্টুডেন্ট পাস করতেছে, বা রেজাল্ট এই 25-এর চাইতে 26-এ ভালো হইতেছে। তোমাদের সারা বাংলাদেশে মনে করছে পাশের হারও এগিয়ে আছে, এরকম হতে পারে। হুট করে এবার এরকম ডিসিশন নিয়েছে যে তোমাদের নাম্বার অনেক কমিয়ে দেওয়া হয়েছে, এই কারণে অনেকেই ফেল করছো। তো মন খারাপ করার দরকার নেই। আরেকটা আমি কথা বলি যে আমি আগের ভিডিওতেও বলছি যে তোমাদের প্রধান ফেল ঘটার বিষয় হইতেছে পরীক্ষা তো সবাই ভালো দিচ্ছে ভালোভাবে, তো অনেকেই যখন তোমাদের রেজাল্ট দেওয়ার আগে যখন তোমাদের খাতাগুলো দেখে, তোমরা যখন পরীক্ষা দাও তখন কিন্তু কি করে অনেকেই টিকটকে তোমাদের খাতাগুলা নিয়ে ভিডিও বানায়। কতগুলো খাতা, ধরো এটা মনে করেছে কোনো জায়গা থেকে তারা খাতাগুলা ম্যানেজ করছে, ম্যানেজ করার পর মনে করো যে তারা ওইগুলা লিখতেছে, হ্যাঁ, বা তারা নিজে লিখে তোমাদেরকে এইগুলাই করতেছে। তো আমার কথা হলো যে তারা যদি অন্য কোনো খাতা নিয়ে করে তাহলে এতগুলো খাতা কই পাবে, আর সবগুলোই তোমরা দেখবা যে সবগুলো বোর্ডের খাতা, সবগুলোই তারা কি করছে, ওই যে শিক্ষকদের দেওয়া হয় খাতা দেখার জন্য, সেই শিক্ষকগুলা তোমাদের কি করে ওইগুলা খাতাগুলো শিক্ষক নিয়ে গিয়ে তার যে স্টুডেন্ট গুলা ছিল, তোমরা যেমন এইচএসসি আছো, অনেক সময় করে কি তারা হইতেছে তোমার 7-এর স্টুডেন্টদেরকে দেয়, 8-এর গুলা দেয়, 9 দেয়, এসএসসি দেয়, হ্যাঁ, এইরকম। বা খুব যদি হয় তাহলে মনে করো ইন্টারের শিক্ষার্থীদের দেয় এদেরকে। যদি এই প্রশ্নটা, এই খাতাগুলো যদি স্যাররা যদি যারা যারা করতেছে, অনার্স করতেছে, ডিগ্রি করতেছে, তাদেরকেও যদি দেয়, হ্যাঁ, তাহলেও কিন্তু তারা ভালোভাবে খাতাগুলো দেখতে পারবে। তারা একটি মার্জিত নাম্বার তোমাদেরকে দিতে পারে, যা তোমরা যার প্রাপ্য, তোমরা যে পয়েন্ট তোমাদেরকে দেওয়া লাগে এইগুলো তারা দিত আর কি। এখন মনে করো অনেক টিকটকার আছে, অনেকেই এইগুলো অনেক জায়গায় হয় এইগুলা, তো এই জন্য বলবো যে যাতে সরকার এই জন্য পদক্ষেপ নেয়, পরবর্তী থেকে যেন এর রকম আর না হয়। তোমাদের এর আগের বছর আছে তোমাদের এসএসসি তো দিয়ে প্রতি বছর আর কি এইগুলো হয়, প্রতি বছর যাদেরকে খাতা দেখতে দেয় তারাই মনে করো যে ভিডিও করে আপলোড করে দেয়, টিকটকে বেশি দেখা যায় এইগুলা। তাই বলতেছি যে এইগুলা যেন রোধ করা হয় খুব তাড়াতাড়ি, যাতে তোমাদের ভবিষ্যৎ নষ্ট না হয়। তো এখন বলতেছি যে তোমরা তো অনেকেই বুট চ্যালেঞ্জ করছো, তো বুট চ্যালেঞ্জ করার পর আমি বলতেছি যে এখন তোমরা অনেকেই পাস করতে পারো, তোমরা যদি ভালোভাবে অ্যাপ্লাই করে থাকো। যেমন তোমার ফোন নাম্বার, মোবাইল নাম্বারটা আছে, তোমার দুইটা সিস্টেমে তোমাদের রেজাল্ট আসবে। একটা হইতেছে ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটে যদি না দেখায় তাহলে তোমরা ওই যে ফর্ম করার পর বুট চেঞ্জ করার সময় তোমরা যে নাম্বার, যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বার দিয়ে তোমাদের কি করা হবে, বার্তা দেওয়া হবে যে আপনার রেজাল্টটি পরিবর্তন করা হয়েছে,
অথবা আপনার রেজাল্টটি পরিবর্তন করা হয়নি, এরকম SMS আসবে। এটা দেখে তোমরা বুঝতে পারবা। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো যার কারণে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো তোমাদের খাতা টিকটকাররা কিভাবে দেখতেছে, তো এই জন্য প্রমাণ সহ এই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করব। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করি এবং আমার জন্য দোয়া করো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন তারা ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, শেয়ার দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো।